এই যে রানীতলার কথা আপনাদেরকে বলছিলাম, কারণ অনেকটা জায়গা অরক্ষিত সীমান্ত মুর্শিদাবাদেরই, আর তাতে চিন্তা বাড়াচ্ছে শীতের কুয়াশা। মুর্শিদাবাদের সীমান্তের প্রায় 200 কিলোমিটার এলাকা কাঁটা তারহীন। ঘন কুয়াশার সুযোগ নিয়ে ভারতে ঢুকছে অনুপ্রবেশকারীরা, আর পরপর অনুপ্রবেশকারী গ্রেফতারিতে ঘুম উড়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, এই আমরা কিছুক্ষণ আগে রানীতলার কথা বলছিলাম, যেখানে ফসল নিয়ে চলে যায় অনুপ্রবেশকারীরা, কিন্তু অনুপ্রবেশে তো একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে শীতকালীন কুয়াশা। কি হবে তাহলে এরপর? একদম তাই। দেখো, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে মাথা ব্যথার কারণ হয়েছে সীমান্ত বাহিনীর, এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা কিন্তু সীমান্ত বাহিনীর যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে এক প্রস্ত বৈঠকও করেছেন, এবং মুর্শিদাবাদের প্রায় 272 কিলোমিটার এলাকা, যার মধ্যে মাত্র যে ঘেরা রয়েছে 70 কিলোমিটারের মধ্যে, বাদ বাকিটা কিন্তু অরক্ষিত রয়েছে, এবং পদ্মা বর্ডার রয়েছে কিছুটা অংশ। কিন্তু এই সময় কিন্তু অনেকটাই জল কমে যায়, তারপরে কিন্তু খুব সহজেই তোমার অনুপ্রবেশ করতে পারে, এবং সেই কারণে কিন্তু বিএসএফ যারা ছিল তোমার সীমান্তবর্তী এলাকা থেকে 0 পয়েন্ট থেকে অনেক দূরে, তাদেরকে 0 পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে। যেরকম জলভূমির ক্ষেত্রে আমরা দেখেছি, রানীনগরের ক্ষেত্রে দেখেছি, লালগোলার ক্ষেত্রে দেখেছি, একাধিক জায়গাতে কিন্তু সীমান্ত রক্ষীরা তারা কিন্তু 0 পয়েন্টে পাহারা দিতে শুরু করেছে। শুধু তাই নয়, সীমান্তবর্তী যে সমস্ত গ্রামগুলো রয়েছে, এলাকার মানুষরা রয়েছে, তাদের সঙ্গে জনসংযোগ করতে শুরু করেছে, এবং সীমান্তবর্তী এলাকাতে যে দালালদের হাত ধরে মূলত এরা ভেতরে ঢোকে অনুপ্রবেশ ঘটায়, সেই সমস্ত দালালদেরও কিন্তু নথি জোগাড় করে তাদের উপর নজরদারি শুরু করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি রানীতলা থানা এলাকা কিছুদিন আগেই রানীতলা থানার পুলিশটাই 41 জন অনুপ্রবেশকারীকে কিন্তু গ্রেফতার করেছিল। তারপরে কিন্তু সক্রিয় হয়ে ওঠে বিএসএফ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারা, এবং যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কিন্তু যথেষ্টভাবে সক্রিয়। এবং বিশেষ করে বাংলাদেশের ওদিকেই রয়েছে তোমার চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া এবং রাজশাহী, এই 3টে জেলা মুর্শিদাবাদের ঠিক উল্টো দিকে, এবং সেই দিক থেকে যাতে কোন রকম ভাবে নজরদারি না আসতে পারে, অনুপ্রবেশ ঘটাতে পারে, তার জন্য বিশেষ করে তোমার যে তোমার কলেমা জামায়াতি বলে এক ছাত্র সংগঠন বাংলাদেশে যা তোমার নেতৃত্ব ছিল, এরপরে কিন্তু যথেষ্টভাবে সক্রিয় ছিল একটা সময়। সেই সমস্ত যারা বর্তমানে যাতে সক্রিয় না হতে পারে তাদের গতিবিধি আমাদের নজর থাক।